বর্ষাকাল আসুক বা না আসুক কদম ফুল কিন্তু ফুটবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কদম পিঠা। এই পিঠাটি আপনারা যে কোনো সময় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর এই পানির সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। পানিটি বলক উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চালের গুঁড়া। এটি আমার বাসায় তৈরি করা চালের গুঁড়া, আপনারা চাইলে বাজার থেকে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে ডো তৈরি করে নিয়ে এটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ডোটি কিন্তু খুব শক্ত করে তৈরি করা যাবে না, একটু নরম থাকতে হবে। এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য বা ঠান্ডা হওয়ার জন্য। এর ভেতরে আমি উপরের পুরটা তৈরি করে নেব। উপরের যে কোটিংটা তৈরি করব এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাসমতি চাল। এখানে পোলাও চালটা নিলেও হবে বা ভাতের সিদ্ধ চালটা নিলেও হবে। এখানে আমি বাসমতি চালটা নিয়ে নিয়েছি, এতে করে অনেক বেশি ভালো হবে। এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। এই বাসমতি চালটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ভেঙে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এখন চলে এসেছি ভেতরের পুরটা তৈরি করার জন্য। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি 1/3 কাপ। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর চুলার আঁচটি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে। গুড়টা গরম হয়ে গেলে এখানে একটি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আঠা আঠা ভাব আসলে এটি চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে নারকেলের ভেতরের পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটি আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে আমি চলে এসেছি ডোটি রেডি করার জন্য। এরকম অল্প পরিমাণ ডো নিয়ে এভাবে করে পিঁড়িতে দিয়ে আমি এই ছোট ছোট বল আকারে তৈরি করে নিব। এজন্য ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো ডো একসাথে এভাবে করে মথে নিতে পারেন। আমি ছোট ছোট করেই সবগুলো মথে নিচ্ছি। এরকম করেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি। একই সাইজে তৈরি করে নেবেন, দেখতেও ভালো লাগবে। সবগুলো ডো এরকম ছোট ছোট বল করে তৈরি করে নিয়েছি। এখন এর ভেতরে পুর দেওয়ার পালা। এজন্য একটি ডো এখানে নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে এভাবে করে চারি সাইড থেকে মেলে নিচ্ছি। আর মাঝখানটাতে একটু মোটা করে রাখতে হবে, এতে করে ভেতরে পুর দিলে আর ওই সাইড থেকে বের হয়ে আসবে না। এখন পুরগুলো দিয়ে দিচ্ছি, 1 চামচ করে দিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে আপনারা আপনাদের পছন্দ মতো বা রুচি মতো পুর এখানে দিয়ে নেবেন। দিয়ে এভাবে করে চাপ দিয়ে আবারও বলের মতো তৈরি করে নিচ্ছি। এই ডোটি খুব ভালোভাবে মাখানো হলে তাহলে কিন্তু এটি ফেটে যাবে না আর খুব সুন্দর মসৃণ হবে। সবগুলোর ভেতরে পুর দিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এখন এটি ভাপ দেওয়ার পালা। ভাপ দেওয়ার আগে এর উপরের কোটিংটা করে নিতে হবে। এজন্য যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটি পানি ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি, আর এর সাথে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। লবণটা খুব ভালোভাবে মাখানোর পরে এখানে আমি যে পিঠার যে পুর বা উপরের কোটিংটা করব এজন্য পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, এতে করে কোটিংটা করা সহজ হবে। দিয়ে এভাবে চালের ভেতরে দিয়ে আস্তে আলতোভাবে প্রেস করতে হবে, তা না হলে আবার চালটা ভেঙে যেতে পারে। এজন্য আলতোভাবে এভাবে করে কোটিংটা করে নিতে হবে। আর সবগুলোই আমি এভাবে করে কোটিং করে নিয়ে নিয়েছি। এখন এগুলো ভাপ দিতে হবে। এজন্য আমি আগে থেকেই প্যানে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। পানিটি গরম হয়ে গিয়েছে। এখন তার উপরে আমি যে রাইস কুকারে যে স্ট্রেনার সেটা এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নেব প্রথম অবস্থায়। 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। অনেকটাই
বড় হয়ে গিয়েছে আর প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সুন্দর কালার আর দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু করে জর্দা কালার। আপনারা চাইলে এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারেন। আমি এখানে জর্দা কালার নিয়েছি, আপনারা চাইলে রেড ফুড, অরেঞ্জ বা ইয়েলো যেটাই আপনাদের পছন্দ সেটি ফুড কালার এখানে দিয়ে নিতে পারেন। আর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা পরে এটি আমি উঠিয়ে নিয়েছি। আর আধা ঘন্টা ভাপ দিলেই কিন্তু এই পিঠাটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন এর ভেতরটা কেমন হয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই কদম পিঠার রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আমার এই রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।